আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশে গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় একটা আলোচনা আমি দেখতেছি যে জামাতে ইসলামের যে জোট ছিল সেই জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই বিশ্বের দল বাহির হয়ে গেছে। এখন চরমনাই বিশ্বের দল বা মামুনুল হক সাহেবের যে দল রয়েছে সেই দলগুলো সাধারণত একই রকম আকীদা পোষণ করে থাকে, সেম টু সেম দেওবন্দি আলেম হিসেবে সবাই পরিচিত। তো মামুনুল হক সাহেব বাহির হইল না। এখন মামুনুল হক সাহেব কি সঠিক পথে আছে নাকি চরমনাই পীর সাহেবের দল সঠিক পথে আছে? তো আসলে বিষয়টা দেখেন, এখানে সঠিক এবং ভুল যদি আপনি একেবারে নিরপেক্ষভাবে বলেন, কাউকে সঠিক এবং কাউকে একেবারেই ভুল হিসেবে আখ্যায়িত করেন, তাহলে আপনি নিজেই ভুল হবেন। এখন বিষয়টা দেখার হলো যে মামুনুল হক সাহেব কোন কোন চিন্তা ভাবনা নিয়ে কোন কোন ধারাকে সামনে রেখে সেই দলে আছে, সেটা আমাদের দেখতে হবে। তো আপনি এককভাবে কাউকে একবারে সৎ বা কাউকে একবারে গালিগালাজ, যেমন আজকে সকালে আমি শুনলাম একজনকে মামুনুল হক সাহেব সম্পর্কে যা তা গালিগালাজ করতেছে। তো ইসলামী আন্দোলনের একজন কর্মী মামুনুল হক সাহেবকে বিভিন্ন ভাষায়, একবারে বিশ্রী ভাষায়, যেগুলো সাধারণ মানুষকেও গালি দেওয়া সম্ভব না, এরকম আদে গালি দিতেছে। আসলে এটা আমাদের একটা মূর্খতা, আমাদের অজ্ঞতা। আসলে আমরা এ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে মূলত এই সমস্যাটার মধ্যে পড়ি। মামুনুল হক সাহেব এবং চরমনাই পীর সাহেব দুই দলেই সবাই সঠিক আকীদা পোষণ করে এবং সবাই উভয় হক্কানি আলেম। তো এই হিসেব করে আমরা এখানে বলতে পারি যে চরমনাই পীর সাহেব যখন ওখানে ছিল, যদি ওখানে উনি থাকতো এখন পর্যন্ত, তাহলে কিন্তু এই কথাটা কেউ উঠতো না যে মামুনুল হক সাহেব এখানে থাকার কারণে খারাপ। বরং ওনারা সরে এসেছে দেখে মামুনুল হক সাহেবকে একটা ইয়া দেওয়া হইতেছে। তবে এখানে একটা বিষয়, সেটাও আমরা অবশ্যই বলতে পারি যে শরিয়া আইন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের উপরে সেই চেষ্টা করা ফরজ। তো মামুনুল হক সাহেব কিন্তু এখানে শরিয়া আইনকে নাকচ করার বলে নাই, উনি একটা পর্যায়ক্রমিক বিষয় উল্লেখ করেছে। আর চরমনাই পীর সাহেব যেহেতু সরাসরি ওনাদের এই আকীদা বিরোধী বা শরিয়া বিরোধী ইয়াডার কারণে ওনারা সরে গিয়েছে, সেদিক থেকে ওনারাও সঠিক এবং মামুনুল হক সাহেব যে পথে ছিল সে পথেও সঠিক। সুতরাং এই বিষয় থেকে আমরা এই জিনিসটা একটু করব যে যাই হোক, যে দলেই এখানে বোঝা যায় উভয় দলেই কোনো দিক দিয়ে সঠিক পথে রয়েছে। সুতরাং কাউকে একবারে বিশ্রী ভাষায় এবং খারাপ ভাষায় গালি দেব না। আমরা সবাই চেষ্টা করব সবাই যেন সবার অবস্থান থেকে ইসলামের জন্য কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।